আমি আমার জীবনে ফুপুর হাতে একবারই মার খেয়েছি। আর সেই মারটা এত লেভেলের ছিল যেটা বলে বোঝাতে পারবো না। আর কী কারণে মার খেয়েছি সবটাই জানাবো আজকে আপনাদের সাথে। সেই ঘটনাটি শেয়ার করার জন্য আসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি আবার আমার ফুপুকে সবসময়ের জন্য ফুপু বলে ডাকতাম। কারণ আমাদের এখানে ফুপু বলেই সবাই ডাকে। আগে হয়তো বা ডাকতো, এখন তো সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। আমাদেরকে ফুপু বলে ডাকটাই শেখানো হয়েছে। তো যাই হোক, আমার ফুপুর বাড়িতে আমরা ছোটোবেলায় পাতার ডিঙিয়ে যেতাম। আর কাছেই বিয়ে হয়েছিল তো সেই কারণেই ভ্যান ছাড়া আর অন্য কিছু পাওয়া যেত না, ভ্যানে করে যেতে হতো। তো কী করতাম আমি আর আমার চাচা, ভ্যানে না গিয়া পাতার ডিঙিয়ে আমরা যাইতাম। তো যাই হোক, এভাবেই আমার ফুপুর বাড়িতে যাওয়া হতো আর বেশ কিছুদিন করে থাকা হতো। তো আমার ফুপু একদিন আমাকে বলল ঘর থেকে কিছু একটা নিয়ে আসার কথা, কিন্তু বলেছিল ঘরের দরজাটা যেন আমি বন্ধ করে দেই। তার আগে আরেকটি কথা বলে রাখি, আমার ফুপু অনেক কবুতর পালতো, যা মানে পুরো বাড়ি শুধু কবুতর আর কবুতর। আমার ফুপু আর ফুবার ভাগ্য অনেক ভালো ছিল, যারা যেটাই পালতো তাদের সেটাই হতো। তো যাই হোক, তো আমি ভুলবশত দরজাটা খোলাই রাখছিলাম আর লাগায়ে দেই নাই। কিন্তু ফুপু মনে করছে কি হয়তোবা আমি সেই জিনিসটা ক্ষতি করেছি। আসলে ওই ক্ষতিটা আমার দ্বারা হয় নাই, কবুতরের দ্বারা হয়েছে। আগেকার যুগের মানুষদের শোকেস ছিল না। তাদের ঘরে ওই যে কি বলে, আমাদের এদিকে মাটির বাড়ি। তো মাটির বাড়িতে কি হয় জানেন, শোকেজের মতো একগুলা সেলফের মতো বানাতো বা তাক জাতীয় কিছু একটা বানাতো। সেটাতেই তাদের মানে শখের জিনিসগুলোকে সাজিয়ে রাখতো। আপনার কাচের প্লেট, গ্লাস, বাটি যা কিছু আছে এই জিনিসগুলো সাজিয়ে রাখতো। তো সেদিন আবার কি ঘটনা ঘটেছে, আমার হয়তো কপালে আছে বলেই তাই ঘটনাটি ঘটেছিল। তাছাড়া কেনই বা এমন হবে? অনেক তো যাওয়া আসি করতাম, আমার ফুপুর কাছে আমি থাকতাম। কই কখনো তো এমন ঘটনা ঘটে নাই। সেই দিন ঘটেছে, ভাগ্যে আমার ছিল বলেই হয়তো বা ঘটেছে। তো কবুতরের ঝাঁকগুলো একবারে ঘরের ভিতরে ঢুকে যায়। ঘরের ভিতরে ঢুকে যাবার পরে তারা দিশেহারা হয়ে যায়। ঘরের ভিতরে ঢুকে তারা আর বের হতে পারতেছিল না। ঘরের ভিতরেই ছোটাছুটি করতেছিল। আর এই ফাঁকে কিছু কবুতর সেই কাচের জিনিসের ওপরে গিয়ে পড়ে। আর পড়া মাত্রই কাচের জিনিসগুলো একদম নিচে পড়ে ধ্রাম করে আপনার মনে করেন সবগুলো কাচের জিনিস পড়ে গেল, ভেঙে গেল সাথে সাথে। আর এইটা দেখার পরে আমার ফুপু মাথা হয়ে গেল গরম। সে নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে নাই। সে হয়তো মনে করছে আমি কিছু একটা নিতে গিয়া আমি কাচের জিনিসগুলো ফেলে দিয়ে ভাঙছি। তার ধারণা এটাই ছিল। আর এই কারণেই ফুপু আমাকে এত লেভেলের মানে মারছে, যা আমি আমার জীবনে কখনো ভুলতে পারবো না সেই ঘটনাটি। আমি আজও মনে করি, আজও আমি বলি আমার তো কোনো দোষ ছিল না, তবুও আমাকে মার খেতে হইছে। এটাই হচ্ছে বাস্তব। কেউ যদি দোষ না করে তাহলে দেখবেন সেই দোষের ভাগীদার কিন্তু আপনি হবেন। অথচ সেই দোষটা কিন্তু আপনি কখনোই করেন নাই, ভুলও করেন নাই। এখন কি করব বলেন? কিছু তো আর করার নাই। তো পরে যখন বুঝতে পারলো, জানতে পারলো যে কবুতরের ঝাঁকগুলো গিয়ে এই পরিস্থিতিটা তৈরি করছে, তখন ফুপু অনেক কষ্ট পেয়েছে। আমি তো বুঝতে পেরেছি। কারণ আমি তো ভুল না করেও মার খেয়েছি। সে আমাকে মানে মার দিয়েছে। আর তো কিছু করার নাই। তো যাই হোক, এই ছিল ঘটনা। ভুল না করেও ভুল হয়েছে, দোষ না করেও দোষী হয়েছি। এভাবেই আসলে সবার জীবনে কোনো না কোনো ঘটনা লুকিয়ে আছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্যও দোয়া করবেন। আর আমার ফুপু এখনো পর্যন্ত আমাকে অনেক অনেক ভালোবাসে। ফুপু ভালোবাসে, সবাই ভালোবাসে। আর এমন ঘটনা কার সাথে ঘটেছে সবাই বলে যাবেন।